এটা হইছে গাজীপুর জেলা। এই গাজীপুর জেলার ভিতরে প্রতিদিন ডিমের চাহিদা 50,000। 50,000 ডিম উৎপাদন করতে 50টা খামারির প্রয়োজন। প্রতিজন খামারির কাছে 1,000 করে লেয়ার মুরগি থাকবে। 1,000 করে লেয়ার মুরগি থাকলে এই 50টা খামারি প্রতিদিন 50,000 ডিম উৎপাদন করবে। এখন যদি কেউ চায় এই গাজীপুর জেলার ভিতরে মুরগির খামার দিব, সে যেন খামার দিতে না পারে। সে যদি খামার দিতে চায়, তার জন্য সরকারের অনুমোদন লাগে। সরকার থেকে যদি বলে হ্যাঁ তুমি গাজীপুর জেলার ভিতরে একটা খামার করতে পারবা এবং এতগুলা মুরগি পালতে পারবা, এর বেশি তুমি পালতে পারবা না, তাহলেই যেন সে খামার দিতে পারে। যদি এমন না করে, তাহলে কীভাবে ভাই বাজারের এই ডিমের দাম আপনারা সঠিক পাবেন? এখন গাজীপুরের ডিম প্রয়োজন 50,000, আপনারা উৎপাদন করতেছেন 70,000। এই 20,000 ডিম আপনি কি করব? এই 20,000 ডিমের তো চাহিদা নাই, যার কারণে আপনার এই ডিমের দাম পাইতেছেন 60 টাকা। আমার কাছে যেটা মনে হয় ভাই, এই যে আন্দোলন করতেছেন, ডিম ভাঙতেছেন, এত কিছু, এখন বাংলাদেশে যদি প্রতিদিন 1 কোটি ডিমের দরকার হয়, আপনারা ডিম উৎপাদন করতেছেন 1.5 কোটি, তাহলে ওই 50 লাখ ডিম কী হইব? এই যে বেশি উৎপাদন করতেছেন দেখে এই জিনিসটার দাম কম পাইতেছেন। কারণ আপনি যে জিনিসটা উৎপাদন করতেছেন পচনশীল পণ্য, কাঁচা পণ্য, এই জিনিসটা আপনার সংরক্ষণ করণ যায় না। যদি সারা বাংলাদেশে সরকারে যদি এমন করে যে হ্যাঁ চাইলেই যেন কেউ খামার দিতে না পারে, খামার দিতে গেলে যেন আমাদের অনুমোদন নেওয়া লাগে, আমরা এটা যাচাই বাছাই করবো যে ওই জেলাতে কি আরও ডিমের চাহিদা না যতটুকু আছে ততটুকুই, কয়টা খামারি। এছাড়া ভাই যতই আন্দোলন, যত কিছুই, যতই সিন্ডিকেট নিয়ে চিল্লান, 1% লাভ হবে না, আমি বলে দিলাম।